7ই মে তৃতীয় দফার ভোট রয়েছে মালদায়। তার আগে বড়সড় সাফল্য, কারণ মালদায় নাকা চেকিং চলাকালীন বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার হলো টাকা। রাজ্যে ফের টাকা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। ভাবছেন তো কত টাকা? 1-2 হাজার টাকা নয়, উদ্ধার হলো প্রায় 2 লাখ টাকা। মালদায় বিজেপি নেতার কাছ থেকে প্রায় 2 লাখ টাকা উদ্ধার হবার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। পুলিশের নাকা চেকিং এর সময় উদ্ধার এই নগদ টাকা। এই টাকা বাজেয়াপ্ত করে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকার ঘটনা। উদ্ধার হয়েছে 2 লাখ টাকা। কি বলছেন অফিসার দীপঙ্কর কর্মকার, শুনে। আমরা ফ্লাইং স্কোয়াডে চেক করছিলাম বিভিন্ন জায়গায়। আজকে এখানে একটা গাড়ি চেকিং এর সময় ধরা পড়ে এবং সেখানে চেক করতে গিয়ে একজনের কাছে 1,95,500 টাকা ধরা পড়ে। সে কোনো প্রমাণ না দেখাতে পারেনি। আমরা সেটা ডিস্ট্রিক্ট যে ক্যাশ কমিটি রিলিজ কমিটি আছে সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি, ডিস্ট্রিক্ট ডিফেন্স কমিটি সেখানে বাকিটা দেখবে। উনি যেটা বলছেন সেটা ব্যবসার টাকা বলছেন, কিন্তু তার সপক্ষে উনি কোনো ডকুমেন্ট শো করতে পারেননি আমাদের কাছে। কত অ্যামাউন্ট? 1,95,500 টাকা। তো উনি কোনো দলের লিডার? না, আমরা এখনো কোনো করতে পারিনি। জানা গিয়েছে দুপুরে 4 চাকার গাড়ি সহ ওই বিজেপি নেতাকে আটক করে পুলিশ ও ফ্লাইং স্কোয়াড। এরপর উদ্ধার হয়েছে 1,95,500 টাকা। শান্তনু ঘোষ নামে ওই নেতা বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ব্যবসার টাকা ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন দাবি বিজেপি নেতার। টাকার সঠিক উৎস জানতে না পারায় বাজেয়াপ্ত নগদ অর্থ দাবি কমিশনের প্রতিনিধিদের। নির্বাচনের সময় এভাবে নগদ টাকা নিয়ে যাতায়াত নিয়ম বহির্ভূত। যে দলের নেতা হন না কেন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বললেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। শোনাবো এবার কি বলছেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, শুনুন। নির্বাচন কমিশনের অর্ডার অনুযায়ী চারিধারেই নাকা চেকিং হচ্ছে। আজকে এই আমাদের রবীন্দ্রনাথ স্ট্যাচুর পাশেই একটা গাড়ি থেকে প্রায় 2 লক্ষ টাকা এটা উদ্ধার করেছে। পুলিশ তদন্ত করে দেখছে যে কি কাজে এটা ব্যবহার হবে এবং কোন দলের হয়ে যাচ্ছে সেটা দেখছে। জানা যাচ্ছে যে এক বিজেপির লিডার। দেখুন, বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, নির্বাচন কমিশনের দায়িত্ব এটা বের করা, আর আপনাদের কাজ হচ্ছে সঠিক তথ্যটা দিয়ে দেওয়া। আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন সঠিকভাবে এর তদন্ত করবে। যদিও ওই বিজেপি নেতা শান্তনু ঘোষের দাবি এই টাকাটা তার ব্যবসার টাকা, তিনি ব্যাংকে টাকা জমা করাতে যাচ্ছিলেন। এবার শোনাবো বিজেপির সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ কি বলছেন। আমার ওই অ্যাবাউট 2 লাখ ছিল, 2 লাখের কাছাকাছি আর কি। আমি ওটা ব্যাংকে ডিপোজিট করার জন্য, একজনের অ্যাকাউন্টে ডিপোজিট করার জন্য নিয়ে যাচ্ছিলাম। এখানে বোধহয় নাকা চেকিং চলছিল, আমার গাড়িটা দাঁড় করিয়েছেন। দাঁড় করানোর পরে এখন এটা সিজ করছেন। আমি আমার যা ডকুমেন্টস সেগুলো দিয়েছি, আমার আইটি রিটার্ন আছে। আমি অফিসারদেরকে বলেওছি আমার বিজনেস আছে, আমি সেটা সফট কপি দেখিয়েওছি ওনাদেরকে। এখন ওনাদের যা ফর্মালিটি সেটা ওনারা করবে। আপনি বিজেপির কি পদে আছেন? আমি বিজেপি ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি। ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি কোন সাইড, কোনটা? দক্ষিণ। ওই গাড়িতে কে ছিল? আমি একাই। তো টাকা ওনারা জানা যে টাকার উৎপত্তি স্থলটাকে আপনি জানাতে পারেননি কোথা থেকে আসছে? উৎপত্তি স্থল বলতে এটা আমার ব্যবসার টাকা, সেইটা আরেকজনকে আমার তার অ্যাকাউন্টে ডিপোজিট করার ব্যাপার ছিল, সেটা করার জন্য আমি যাচ্ছি। সেটা প্রুভ করতে পেরেছেন? হ্যাঁ, সেটা প্রুভ দেখাতে পেরেছেন? হ্যাঁ, আমি ওনাদেরকে আমার আইটি রিটার্নের সফট কপি দেখিয়েছি। না, এই টাকাটা ব্যাপার যে টাকাটা আছে এই টাকার কিছু দেখানো দিয়েছে কাগজপত্র? না, এটা আমার ব্যবসার কালেকশনের টাকা। সেইটা আরেকজন আমার পাওনাদার আছেন যার কাছ থেকে আমি নিয়েছিলাম আর কি, তাকে তার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করার জন্য নিয়ে যাবো। এই বিষয়ে কি বলছেন বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী, তার কি বক্তব্য উঠে আসছে এবার সেটা শুনবো। শান্তনু ঘোষ আমাদের জেলার সাধারণ সম্পাদক। তিনি তার ব্যবসা এলআইসি করেন, সেই টাকা নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জমা দিতে যাচ্ছেন। যাই হোক, সেই সময় নাকা চেকিং এ পড়ে এবং সেই টাকাটা সিজ হয়ে যায়। এবং এটা নিয়ে আমরা চিন্তিত নই, কারণ এটা ইলেকশনের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো টাকা নয়, এটা তার ব্যবসার টাকা এবং তার কাছে প্রপার ডকুমেন্ট আছে। সেই ডকুমেন্ট দিয়ে তিনি সেই টাকাটা ট্রেজারি থেকে ছাড়িয়ে নেবেন। এই ঘটনাই ঘটেছে, এটার সঙ্গে ইলেকশনের কোনো জড়িত নেই।
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে চাপানোতর এবং রাজনৈতিক তরজাও কিন্তু জমে উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার শুনবো। 7ই মে মালদা জেলায় ভোট রয়েছে। সেই ভোটের আগেই মূলত মালদা জেলাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সেই কারণে মালদা জেলার বিভিন্ন জায়গাতে নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। সঙ্গে রয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সেইখান দিয়ে কোনো গাড়ি বা কোনো 4 চাকা গাড়ি সেদিক দিয়ে যাতায়াত করলে সেই গাড়িগুলোকে চেক করা হচ্ছে। এই দিনও মূলত মালদার ইংরেজবাজার শহরের রবীন্দ্র এভিনিউ এলাকাতে গাড়ি নাকা চেকিং করছিলেন। ঠিক সেই সময় গাড়ি থেকে 2 লক্ষ টাকা উদ্ধার হয়। জানা গিয়েছে গাড়িতে যিনি ছিলেন তিনি হচ্ছে দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ। মূলত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ এবং সেই গাড়িতে তল্লাশি চালাতেই মূলত সেই গাড়ি থেকে উদ্ধার হয় নগদ 2 লক্ষ টাকা। কিন্তু এই টাকার উৎস কি সেইখানে তিনি জানাতে পারেননি। স্বাভাবিকভাবেই তাকে আটক করে নিয়ে যাওয়া হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে দীর্ঘক্ষণ ধরে সেই ইংরেজবাজার থানার পুলিশ। যদিও সেই টাকার উৎস এখনও জানা যায়নি, সেই কারণে টাকাগুলোকে নির্বাচন কমিশন বাজেয়াপ্ত করেছেন। যদিও এই টাকার সঙ্গে ভোটের কোনো লেনদেন রয়েছে কিনা বা ভোট পারপাসে ব্যবহার করা হচ্ছিল কিনা সেটাও তদন্ত করছে ইংরেজবাজার থানার পুলিশ। যদিও শান্তনু ঘোষ জানিয়েছেন যে এই টাকা তিনি ব্যবসার কাজে ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন এবং যাওয়ার পথে শহরের ঢোকার মুখে যে নাকা চেকিং রয়েছে সেখানে তাকে দাঁড় করানো হয়েছিল। সেই মতো তিনি সেখানে দাঁড়িয়ে যান এবং তিনি জানান যে এই টাকা আমার ব্যবসার টাকা, আমি ব্যাংকে সেই টাকা জমা করতে যাচ্ছি। কিন্তু সঠিক তথ্য না দেওয়ার কারণে ওই বিজেপি নেতাকে আটক করে নিয়ে যায় এবং সেই টাকাকেও নির্বাচন কমিশন ইংরেজবাজার থানার পুলিশ সেখানে নিয়ে যায়। যদিও এখনো পর্যন্ত সেই উৎস জানাতে পারেনি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে নির্বাচনের সময় কখনোই এত টাকা নিয়ে যাতায়াত করা যায় না, সেই কারণে সেই টাকা আটক করেছে। সে শাসক দলেরই হোক, বিরোধী দলের হোক বা যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন, সেই টাকার উৎস তাকে জানাতে হবে যে সেই টাকা কোথা থেকে তিনি নিয়ে এসছেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন। পাশাপাশি বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে এই নির্বাচনের সময় কোটি কোটি টাকা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সেই টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই টাকা তিনি ব্যবসার কাজে নিয়ে যাচ্ছিলেন বলে যতদূর সম্ভব আমি খবর পেয়েছি। যদিও তিনি এই টাকা কোনো ভোটের কাজে ব্যবহার করা হচ্ছিল না বলে জানান বিজেপি নেতা অম্লান ভাদুরী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।